রাধে রাধে, হ্যাপি বার্থডে গোপুসোনা। 5252তম জন্মাষ্টমী। আজ থেকে 5252 বছর আগে মধ্যরাত 12টা 1 মিনিট চারিদিকে ঝোড়ো হাওয়া হচ্ছিল। আকাশে ঘন কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ হচ্ছিল। সমুদ্র উতাল পাতাল হচ্ছিল। সমস্ত দৈব শক্তি নিয়ে যেন ভগবান শ্রীকৃষ্ণের আগমন যাত্রা নিয়ে এসেছিলেন। ঠিক সেই মুহূর্তে কংসের কারাগারে আলোকিত করে আবির্ভাব হয়েছিল শঙ্খচক্র গদা পদ্ম হাতে ভগবান শ্রীকৃষ্ণ। তো তোমরা জানতেই পারলে এটা কত বছর বা কততম জন্মাষ্টমী ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের তালফুলি মোটামুটি ভাজা কমপ্লিট, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে সব কিছু গোছানো হচ্ছিল, আর ওদিকে তালফুলি ভাজা হয়ে গেছে। আবার সকালবেলা কিন্তু এদিকে গোছানো পদ্ধতি চলছিল। তো পুরোপুরি এখনও গোছানো হয়নি, কিন্তু এতেই এত সুন্দর লাগছিল আমার দুই গোপোষণাকে যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, যার জন্য আবার একটু ভিডিও করলাম। দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছিল। এখানে কিন্তু আমি একা সাজাইনি, আমি আর আমার বোন, আমরা দুজনে মিলেই কিন্তু পুরো ডেকোরেশনটা করেছি। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিও শেষে বলবে হ্যাঁ কেমন হয়েছে সাজানোটা, আর আমার দুই গোপোষণাকে কেমন লাগছে বলো তো। দেখো তো আমার গোপোষণার কোলে কিন্তু আর একটা ছোট্ট কিউট গোপোষণা বসে রয়েছে। তো যাই হোক, তোমরা কিন্তু ভাবতেই পারো যে জন্মাষ্টমী তো কবেই চলে গেছে, রাধা অষ্টমীও চলে গেছে, এখন কেন এই ভিডিওটা দিচ্ছি। হ্যাঁ গো, এখনই দিচ্ছি, কারণ দেখো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও পোস্ট করো, রিলস পোস্ট করো, তারা তো জানোই বলো এডিট করতে কত। এই বছরে আমার গোপোষণার কিন্তু প্রথম জন্মদিনটা হয়েছিল আমার, কারণে আমি ওকে নিয়ে চলে গেছিলাম ওর মামার বাড়িতে। यशोदा, तनिक अपने लल्ला का मुखड़ा तो दिखा। कितना सुंदर बालक है। ऐसे नहीं कहते, दृष्टि लग जाती है। তো দেখো এখানে হচ্ছে আমার আর এক বড় গোপোষণা, যেই গোপোষণা কিন্তু কেক কেটে দুই গোপোষণাকে খাইয়ে দিচ্ছে। তো তিন ভাইকে কি ভালো লাগছে না একসঙ্গে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে একটু খুশির মুহূর্ত শেয়ার করলাম। আমাদের সমস্ত গোছানোটা কেমন লাগছে, সাজানো ডেকোরেশন কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও কেমন। আর একটু লেট করে ভিডিওটা দিলাম দেখে কিন্তু তোমরা কেউ রাগ করো না, কারণ এডিট করে ভয়েস দিতে না অনেকটাই লেট হয়ে গেল গো। করবো করে আর করাই হয় না, কিন্তু আজ গ্যালারি ঘাটতে যখন দেখলাম ভিডিওটা, ভাবলাম তোমাদের সঙ্গে যতদিন শেয়ার না করতে পারছি আমার মনটা ঠিক শান্তি হচ্ছে না। কারণ আমার দুই গোপোষণাকে কত কিউট লাগছে এতগুলো বেলুনের মাঝখানে বসে, তোমাদের না দেখালে কি করে হয় বলো। তাই সুন্দর একটা দৃশ্য কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রাখলাম। আর আমার গোপোষণার কেকটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আর হ্যাঁ, একটা কথা বলি, এই কেকটা কিন্তু আমার বোন দিয়েছিল গোপোষণাদেরকে, আমার বোন অর্ডার করেছিল। তো যাই হোক, কেকটার মধ্যে কিন্তু গোপোষণাদের নামও লেখা ছিল গপু বলে, জানি না তোমরা কয়জন লক্ষ্য করেছো। তো দেখো এবার কেক তো প্রথমে দেখলে যে বড় গোপোষণা কাটছে, তো আরও অনেকেই ছিল বাচ্চারা। তো দেখো ওখানে এত জিনিসপত্র সাজানো ছিল, সবাইকে তো ওখানে বসানো সম্ভব না। তো যাই হোক, ওরা চারজন মোটামুটি ওখানে একটু বসতে পেরেছে, তাই চারজনে মিলে বসে কেকটা কাটছিল। সামনে আরও ছিল অনেক বাচ্চা, তো তাদের সবাইকে তো দেখানো সম্ভব হয়নি, আর সবাইকে ওই জায়গায় বসানো সম্ভব হয়নি। ওই কারণেই কিন্তু আর সবাইকে দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখো কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবারও একটু খাইয়ে দিচ্ছে ছোটো গোপোষণাকে আর বড় গোপোষণাকে। তো এই দেখো এই লুকটা কিন্তু তোমার হচ্ছে পরের দিনকে, জন্মাষ্টমীর পরের দিন সকালের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমিও একটু স্টাইল করে আমার গোপোষণাদের পাশে বসে ফটো তুলে নিলাম। টাটা।